প্রমোশন বঞ্চিত ছিলাম প্রায় 18 বছর, একই পদে ছিলাম। আর 24 ইলেকশনের আগে আমাকে চাকরিচ্যুত করা হয়। 24-এর আমিটামি নির্বাচন, হাসিনার পাতানো সেই নির্বাচনকে নির্বিঘ্ন করতেই শেষ মুহূর্তে দেশ জুড়ে পুলিশ প্রশাসনে করা হয়েছে ব্যাপক রদবদল। তাতেও নিশ্চিত না হয় যাদেরই বিরোধী মত বা নিরপেক্ষ বলে মনে হয়েছে তাদেরই দেয়া হয় বাধ্যতামূলক অবসর। তেমনই একজন ভুক্তভোগী ডক্টর নাজমুল করিম খান, বর্তমানে কর্মরত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে। 15তম বিসিএস পুলিশের এই কর্মকর্তাকে 2006 সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর থেকে 2023 সাল পর্যন্ত দেয়া হয়নি আর কোনো পদোন্নতি। প্রায় 18 বছরে নিজ ব্যাচ ছাড়াও পরের ব্যাচের অনেকেই হয়ে গেছেন অতিরিক্ত আইজিপি। অনেক বছর পার হয়ে যায়, আমার অনেক জুনিয়ররা যারা আমার প্রফেশনাল ছিল তারাও এডিশনাল ডিআইজি হয়, আমার বেজমেটরা এডিশনাল আইজি হয়ে যায়, আমার পরের বেচেরও এডিশনাল আইজি হয়ে যায়, কিন্তু আমার প্রমোশন হচ্ছিল না কোনো এক অদৃশ্য কারণে। তো বারবার প্রমোশন বঞ্চিত হচ্ছিলাম। তো এক সময় আমার চাকরি হঠাৎ করে দেখলাম ওয়ান ফাইন মর্নিং 2023 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমাকে বলা হলো ফোর্স রিটায়ারমেন্টের চিঠি পাওয়া গেল। দীর্ঘদিন ধরে চলা দুঃশাসন আর স্বৈরতন্ত্রের থাবা থেকে দেশের মানুষকে মুক্ত করার প্রত্যয় নিয়ে 24-এর গণ অভ্যুত্থানে গুম খুনের আতঙ্ক উপেক্ষা করেই সপরিবারে রাজপথে নেমেছিলেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করে পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে বাহিনীতে এখনও সক্রিয় আওয়ামী সুবিধাভোগীরা। তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত পুলিশে পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন নাজমুল। নির্বিচারে গুলি করেছে, শুধু গুলি করে হত্যা করেনি, লাশ গুম করেছে, শুধু লাশ গুম করেনি, সেই লাশ স্তূপ পরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই নৃশংস হত্যা পুলিশের, আসলে এটি তখন তো আমি মানুষের জনগণের কাতারে ছিলাম, এটিকে খুব ঘৃণা ভরে আমি দেখেছি। এবং জনগণ ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর আক্রমণ করেছে এবং সর্বোচ্চ ঘৃণার পাত্র ছিল তখন পুলিশ। আমার আকাঙ্ক্ষা ছিল সেই পুলিশকে সেখান থেকে বের করে নেওয়া, কিন্তু সেই পুলিশকে সেখান থেকে বের করে নিতে গেলে পুলিশকে আগে ক্লিন করতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধ করেছে, যে পুলিশগুলো গুলি করেছে, যে পুলিশগুলো লাশকে পুড়িয়ে দিয়েছে, হত্যা করে গুম করেছে, নিরীহ জনগণের উপর গুলি করেছে, যার নেতৃত্বে এগুলো হয়েছে, তারাও এখনও ধরাছোঁয়ার বাইরে, তারা এখনও চাকরি করছে। এটি আমাকে ব্যথিত করে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে জেলে পুরতে হবে। না হলে এই পুলিশ কখনো মানবিক পুলিশ হিসেবে তৈরি হবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ছাত্র জনতাকে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে চালানো অভিযান থেকে শুরু করে অপরাধ দমনে গত কয়েক মাস পুলিশের নেয়া ভূমিকার কথা উল্লেখ করে নাজমুল বলেন, আগের চেয়ে বর্তমানে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। একই সাথে নানা সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। জামিনে মুক্তি পেয়েছে, আবারও আমরা প্রায় এদেরও 266 জন জামিনে মুক্তি পেয়েছে, তাদেরও আবার 93 জন আবার গ্রেপ্তার করেছি। আমরা জুডিশিয়ারির সাথে কথা বলেছি যাতে ছিনতাইকারী কারো রাখা যায়, কিন্তু তাদেরও তো আইনের সীমাবদ্ধতা আছে। মিসিং ভিকটিম উদ্ধার করেছি গত 6 মাসে, জুলাই পর্যন্ত প্রায় 3 শতাধিক মিসিং এবং কিছু ছেলে মেয়ে যারা মিসিং হয়েছিল, অপহৃত হয়েছিল, তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। জনবল দেখেন, এটি খুবই সীমিত। এখানে মঞ্জুরির সংখ্যা মাত্র 1165, কিন্তু যদিও মাননীয় আইজিপি মহোদয় এখানে বেশ কিছু জনবল বাড়তি দিয়ে রেখেছেন, কিন্তু তারপরেও জুলাইয়ের আগে এখানে যে সাব ইন্সপেক্টর ছিল 222 জন, এখন মাত্র 169 জন সাব ইন্সপেক্টর, যারা ব্যাকবোন অব দি পুলিশ। তাদেরকে দিয়ে আমরা মামলা তদন্ত করে থাকি, বিভিন্ন অপারেশন আমরা সাকসেস করে থাকি। সংকট কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটাতে স্থানীয় জনসাধারণের সাথে পুলিশের সরাসরি সম্পৃক্ততা বাড়াতে মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন কর্মসূচি পালন করার পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতেও কাজ করছেন তিনি। আর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে জানান এই কর্মকর্তা। এই বিআরটির লাইনটি যদি সকালবেলা যেটি হয় যে গার্মেন্টসের জন্য প্রচুর গাড়ি গাজীপুরে ঢুকে, তখন আমাদেরকে বাধ্য হয়ে এই বিআরটির লাইনটিকে একমুখী করে দিতে হয়, এটি গাজীপুরমুখী করে দিতে হয়। এই গাজীপুরমুখী করতে গিয়ে দেখা যায় যে ঢাকার মুখী যে
গাড়িগুলো সেটি অনেক বাধাগ্রস্ত হয়, সেখানে যানজটের তৈরি হয়। কারণ এটি যদি আমরা কাজের লোকগুলোকে না ঢোকাতে পারি সেটি তাদের জন্য বিঘ্ন হবে। আমরা বিকেলবেলা আবার ওই বিআরটিএ লাইনটিকে আবার ঢাকামুখী করে দিই, সেই জন্য কিছুটা যানজটের আমরা নিয়ন্ত্রণ করে এটি রেশনিং করে আমরা এটি করে থাকি। আমি রোডস অ্যান্ড হাই, সিটি কর্পোরেশন সব জায়গায় আমি চিঠি পাঠিয়েছি। আমার ডিসি সহ 5-7 জন ইন্সপেক্টর সহ আমি এক জায়গায় গিয়ে ওনাদের কাছে রিকোয়েস্ট করে বলেছি যে আপনারা একটু সহযোগিতা করেন, রাস্তাটাকে স্মুথ করেন, সিসি ক্যামেরার ব্যবস্থা করেন, রাস্তাটাকে গার্বেজ পরিষ্কার করার ব্যবস্থা করেন। এই রিকোয়েস্টগুলো আমি করেছি। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার দাবি, 1.5 যুগেরও বেশি সময় ধরে বৈষম্যের শিকার পুলিশ সদস্যদের কাজকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো মহল নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপচেষ্টা সফল হলে 24-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জনবান্ধব পুলিশের বদলে দেশে আবারও বিস্তার হবে ফ্যাসিস্ট শাসনামলের আধিপত্য। একটি মাত্র মিডিয়া সিরিজ লিখেছে আমার বিরুদ্ধে, মানে গাজীপুর মেট্রোপলিটনের বিরুদ্ধে ব্যর্থতা নিয়ে। আমার সফলতা আসলে কেউ লিখে না, খুব কমই লিখে। এটি মানুষেরই হয়তো বা স্বভাব, ব্যর্থতাই লিখতে মানুষ পছন্দ করে। তবে আমার কাছে খারাপ লাগে যদি আমার এতই ব্যর্থতা থাকে। বাংলাদেশে তো অনেক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, একটি মাত্র মিডিয়া এভাবে সিরিজ লেখাটি, এটি আমার কাছে আমি খুব বিব্রত হয়েছি। রাকিব জুয়েল, বাংলা এডিশন।